Hi, and welcome to Horror Potions. I am going to tell you a story now. এবং গল্পটির নাম হচ্ছে দ্য নার্স অফ দ্য গ্রেভিয়ার্ড শিফট। গল্পটি বলছেন যিনি তিনিও একজন নার্স এবং তার নাম এই গল্পে ধরে নিন তার নাম হচ্ছে তনিমাদি। সো তনিমাদি একটি বড় রেপুটেড একটি হসপিটালের নার্স এবং she was telling একটা particular line she said which I liked it is that আমাদের পুরো জীবনটা ছোট ছোট হ্যাবিটস দিয়ে কিছু আমরা কাজ করি, কিছু হ্যাবিটস যেরকম দাঁত মাজা ইজ অ্যান হ্যাবিট, যেরকম বাঙালিদের মাছ ভাত খাওয়া হ্যাবিট, এই জিনিসগুলো হ্যাবিট দিয়ে আমাদের জীবন এবং মানুষরাও আমাদের জীবনে হ্যাবিট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো যেরকম আমরা ইন আ পার্সোনাল লাইফ আমি মা বাবা এবং টি এবং কিছু মানুষদের দেখে এটা আমার হ্যাবিট, এদের দেখাটা আমার হ্যাবিট। ওকে, সেরকমই অফিসেও যখন আমরা যাই, তো তনিমাদি বলছে when she used to go to her office, her workplace, সেখানেও একটা হ্যাবিট, লাইক ফর এক্সাম্পল যে নার্স দিদিদের সাথে কাজ করা, একসাথে খাওয়া, টিফিন এসব করা, হাসি ঠাট্টা মজা এসব করা, তো এটাও একটা হ্যাবিট। প্রত্যেকটি নার্স দিদিদের সাথে একসাথে উঠা বসা, কাজের কর্মে ইউ নো দ্যাট ওকে শি ইজ অলসো দেয়ার এন্ড ওয়ার্ক, মানে একটা unconsciously you carry on with your life because of the habit of having these people around you, right? If I have to put it like this. তো 10 বছর উনি কাজ করছেন এবং এখানে একটু বলে রাখি দ্যাট দেয়ার ইজ বিভিন্ন ধরনের নার্স থাকে। তো জবা দি বলে ওনাদের একটি নার্স দিদি ছিল, যে she was very 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 প্রাণোচ্ছল, she was like 10 বছর থেকে দেখছে। সো 10 বছর ইজ কোয়াইট আ হিউজ লং পিরিয়ড অফ টাইম। মানুষের 10 বছরের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয়, তো আপস অ্যান্ড ডাউনস এখানে হয়েছে। জবাদি যে নার্স ওদের মানে বলতে পারেন যে ওদের থেকে একটু বড়, লাইক মেন্টর নার্স, এবং নার্স ইনচার্জ হয়ে গেছেন এবং শি ইজ ভেরি ভেরি মানে ভীষণ ভালো নার্স, কাজের জায়গায় শি ইজ ভেরি ভেরি ফোকাসড এবং খুব ভালো নার্স। তো এই জবাদির মধ্যে আর একটা ভালো জিনিস ছিল যে শি ওয়াজ আ ভেরি জোভিয়াল, ভালো খাবার নিয়ে আসতো বাড়িতে, খুব এনজয় করতো। ওনাকে দেখতে যে খুব মেজরলি ভালো এরকম কিছু না, মুখের মধ্যে একটা জন্ম দাগ বা একটা জরুল টাইপের ছিল, দ্যাটস হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট পারসন। তো জবাদির মুখের লেফট হ্যান্ড সাইডে পুরো গালের মুখে একটা এরকম জরুল দাগ ছিল। তো একটা ঘটনার দিন বলছে যে ইট ওয়াজ কিছু একটা দিন যেদিনকে মানে নার্স খুব কম এবং ম্যাক্সিমাম নার্স ছুটিতে, এবং সেই দিনকে খুব দৌড়াদৌড়ি, খুব কাজের চাপ, মানে নার্স স্টেশনে এসে একটুখানি বসলেই আবার এই রুম থেকে ওই রুম থেকে লাইট জ্বলে উঠছে অ্যান্ড অ্যাটেন্ড করতে দৌড়াতে হচ্ছে, এরকম প্রায় টায়ার্ড হয়ে গেছে। রাত্রির 1টা প্রায় বাজে। তো রুম নাম্বার 17 থেকে কাজ, মানে একটা লাইট জ্বলেছে, ওখানে গিয়ে জল দাও হ্যান দেন ওইসব করে টোরে এসে আবার সিস্টার্স কেবিনের যে জায়গাটা থাকে, কাউন্টার স্টেশন, ওইখানে এসে বসবেই জাস্ট আবার রুম নাম্বার 13 দেখছে এরকম বাচ্চা। তো বলছে বাবা আবার উঠতে হয়, বলে উঠতে যাচ্ছে, কে দেখছে, আরে ওই তো আচ্ছা জবাদি যাচ্ছে তো রুমটার মধ্যে, যাক বাবা জবাদি ইজ টেকিং কেয়ার অফ, তাহলে ভালো হচ্ছে, আমি যাই গিয়ে একটুখানি খিদে পাচ্ছে, একটুখানি মানে টিফিনের মধ্যে যে স্যান্ডউইচটা আছে ওটা খেয়ে একটু জল খেয়ে একটুখানি আরাম করি। হ্যাঁ, হোয়াট শি ওয়াজ থিঙ্কিং, জাস্ট টিফিন বক্স করে স্যান্ডউইচটা খেতেই যাবে কি তখন ওনার মনে হলো ও মাই গড, এটা কি দেখলো উনি, জবাদি তো প্রায় 10 দিন হলো জবাদি মারা গেছে, শি কমিটেড সুইসাইড অ্যান্ড শি গট শিভার্স। মানে প্রথমে এটা খুব ভয় পেয়ে গেছে, এটা কী দেখলাম আমি। তাও দৌড়ে গেছে ওই রুমটার ভেতরে, গিয়ে দেখে যে না, রুম নাম্বার 13 মধ্যে কেউই নেই, কিছুই মানে ইনফ্যাক্ট পেশেন্টও নেই। তো ফিরে এসে এবং এই ঘটনাটি উনি কাউকে বলেননি এখনো অব্দি, রাইট, সি ডিড নট টেল ইট টু এনিবডি। নাও হোয়াট হ্যাপেন্ড, এরপরে একটা বেশ কিছুদিন গেছে, উনি ভাবছে যে কি বলবো, লোকজন কি ভাববে না ভাববে। এবারে একটি মহিলা ওখানে ওই এসে থাকতে এসছেন এবং ওই মহিলাটা 3-4 দিন থাকার পরে 4th or 5th ডেতে ঠিকঠাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অ্যান্ড শি সেড যে
আমি মানে চলে যাবার সময় শি ইজ টেলিং দ্যাট নো আই হ্যাভ টু অ্যাকচুয়ালি আমি একজনের খুঁজছি, তো এই নার্স এই হাসপাতালে ডাক্তার বদ্যি সবাই খুব ভালো, বাট স্পেশালি নার্সদের তো কোনো তুলনাই হয় না, নার্সটা ভীষণ ভালো। তো সবাই খুব দাঁড়িয়ে আছে, আর এরকম মানে প্রেস শুনতে সবাই ভালোবাসে, রাইট? তো মহিলা তারপরে বলছে না আমি না একটা পার্টিকুলার একজনকে খুঁজছি, ওনার কীরকম জানেন রাত্রির একটা, আমি যতদিন রাত এই 3-4 দিন এখানে কাটালাম, উনি কিন্তু প্রত্যেক রাতে আমার সাথে দিন কাটিয়েছে, এবং আমার ব্যথা যন্ত্রণা ভয় এইসবগুলো কাটানোর জন্য মাথার কাছে সর্বক্ষণ রাত্রিরে বসে থাকতেন, অ্যান্ড মেবি ওনার জন্যেই আমি এত তাড়াতাড়ি রিকভার করেছি, তো আমি ওনার সাথে একটু দেখা করতে চাই প্লিজ। তো সবাই বলছে হ্যাঁ বলুন, এই আমাদের নার্স কীরকম, যে নাম এনার নয়, উনি আমি স্পেশালি বলছি ওনার মুখের পাশেতে এরকম একটু জরুলের দাগ, জন্ম দাগ টাইপ, বাট শি ওয়াজ অ্যামেজিং। উনি কী যে নাম বলেছিলেন, নামটা ছিল জ দিয়ে, মোস্ট প্রবলি জবা এরকমই বা টগর, ঠিক মনে নেই, বাট এইটা এরকম ধরনের নাম ছিল। তো বলছে আচ্ছা 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 আমরা উই উইল টেল হার, আমরা ইনফরমেশন দিয়ে দেবো বলে তাড়াতাড়ি করে তো ওই পেশেন্টকে বাড়ি পাঠানো হয়েছে। আর ওই মহিলা চলে যাওয়ার পরেই এভরিবডি ইজ লুকিং অ্যাট ইচ আদার্স ফেস। আর ঠিক সেই সময় আর নিজেকে রাখতে না পেরে তনিমাদি বলে দিল যে আমি না ওনাকে দেখেছি এই কিছুদিন আগে, 2-3 মাস আগের ঘটনা, আমি না এরকম ওই দিনকে খুব কম নার্স ছিল এবং আই ওয়াজ ভেরি ওয়ারিড, এরকম আমি দৌড়াদৌড়ি করছিলাম, একটু বসার টাইম পাচ্ছিলাম না, তো সে সময় দেখেছি উনি ওখানে। চারপাশে আরও 3-4 জন ছিল, তারা বলছে জানো আমরাও দেখেছি কিন্তু বলিনি, ভেবেছি এটা চোখের ভুল। হ্যাঁ, অ্যান্ড আফটার দ্যাট এভরিবডি স্যাড, অ্যান্ড এভরিবডির ভয়ের থেকে বেশি জবাদির জন্য মনটাই সবার খারাপ হচ্ছিল। তার কারণ হচ্ছে জবাদির জীবনটা তো স্টার্ট হয়েছিল উইথ আ লট অফ প্রমিস, হ্যাঁ, এবং ভালো গভর্নমেন্ট এতে নার্স ছিল, পয়সা ভালোই রোজগার করতেন, দ্যাটস ওয়াই ওনার বিয়েও হয়েছিল একজন ভদ্রলোকের সাথে, কিন্তু সেই ভদ্রলোক ওনাকে কিছুদিন বাদে ছেড়ে দিয়েছিল ফর অ্যানাদার ওম্যান হুজ বেটার লুকিং অ্যান্ড থিংস লাইক দ্যাট। আর সেইটা ওনার মনে খুব লেগেছিল। ওনার একটি ছেলে এবং মেয়ে ছিল, কিন্তু ছেলে এবং মেয়ে দুটিও কিছুদিন বাদে মাকে ছেড়ে মেয়ে পড়াশুনো করতে বাইরে চলে গেল, ছেলেও ওরকম মানে দে ডোন্ট স্টে উইথ প্যারেন্টস, এবং ফিরে যে আসবে সেরকম কোনো একটা ওর মায়ের সাথে সেরকম কোনো একটা দিয়ে যায়নি যে হ্যাঁ ওয়েলকাম। ছেলে মেয়েগুলো খুব প্রচণ্ড ছাড়া ছাড়া টাইপের ছিল, হয়তো ওদের মধ্যে বাবার জিন ছিল বা কিছু, গড অনলি নোজ হোয়াট ইট ইজ। তো she became very lonely and she really wanted to she tried to pull herself up, কিন্তু পারেনি। উনি কি করতেন যে সবাই যখন বাড়ি যাওয়ার চেষ্টা করতো, উনি আরও হসপিটালে আরও কাজ আছে এরকম করতো, কিন্তু ওরা কাজ দিয়ে ডিপ্রেশনকে থামানো যায় না। সো আলটিমেটলি ওয়ান নাইট শি কমিটেড সুইসাইড বিকজ শি ওয়াজ আনএবল টু টেক দিস what she was going through, and that's how she committed suicide. নিজের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে she died. কিন্তু তবুও কি হয়, মানে চাইলেই কি মানুষ যেতে পারে? যতক্ষণ না মানুষের এই যে মায়ার বাঁধন কাটিয়ে উঠবে ততক্ষণ ডেথ ইজ নট দি ফাইনাল থিং। বেঁচে থেকে বেঁচে থেকেই closure of life is very important. You cannot truncate your life by committing suicide or things like that. It is very important that you beche theke you realize what is it, you give yourself a closure, your life a closure, and make peace with what is happening or what has happened with you, things like that. Just make peace with yourself. আমার তো মনে হয় গল্পটা থেকে this is what আমার নিজস্ব thought process বা আমার এইটা perspective that it is what has happened with জবাদি, that উনি মারা গিয়েও যেন she could not really find her path of freedom. So the soul was still bonded and pulled here. তো জানি না তারপরে এখানেই গল্পটি শেষ লিখেছে, বাট জানি না যে ওনার সাদ্র শান্তি করা হয়েছিল কিনা, বাট আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট পার্ট ফর হার, and that can help the soul to find the next stage. তো এই হলো আমার গল্প for the second story, nurse story.
ওকে, সি ইউ, বাই।